সুযোগ পেলেও এবারে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। এজন্য সিনিয়র ক্রিকেটারদের বাজে পারফরমেন্সকেই দায়ী করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বিশ্বকাপে দলগত পারফরমেন্সে সন্তুষ্ট বিসিবি। মঙ্গলবার মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয় ক্রিকেট বোর্ডের জরুরি সভা। 4 ঘন্টার ম্যারাথন মিটিংয়ে সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়েই আলোচনা হয়। ব্যাটারদের ব্যর্থতার কারণ খোঁজা হলেও দলের পক্ষেই ব্যাট ধরেছেন বিসিবি সভাপতি। নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। শান্ত, লিটন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল, আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না, কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকমভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি। যে যত কথাই বলুক না কেন, শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে। ও আকাশ থেকে উড়ে আসেনি। সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে একটা নির্দিষ্ট ওভারের মধ্যে জিততে হতো বাংলাদেশকে, কিন্তু শান্তর দলকে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে দেখা যায়নি। এর সপক্ষেও বিশেষজ্ঞ মত দেন বোর্ড সভাপতি। ওর এই কথার সাথে আমি একমত নই। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে যে উইকেটে খেলা হয়েছে, ওই উইকেটে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড সেন্ট উইলস। ঘুমের কারণে টিম বাস ধরতে ব্যর্থ হন সহ অধিনায়ক তাসকিন আহমেদ। সে কারণে ভারতের বিপক্ষে ম্যাচের একাদশে তাকে রাখা হয়নি। বিষয়টি পছন্দ হয়নি সভাপতির। টিম বাস মিস করেছে, তবে ও এসছে মানে এমন না যে মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি। সো এখন পর্যন্ত এগুলোর একটাও হয়নি। তবে আমি আপনাদেরকে বললাম যে খেলা দেখে দর্শক হিসেবে আপনাদের মতো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। দলের পাকিস্তানি স্পিন কোচ মুস্তাক আহমেদ দায়িত্ব নিয়েছিলেন টি-20 বিশ্বকাপ পর্যন্ত। এই 2 মাসে তার কাজে সন্তুষ্ট বিসিবি চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।